السلام عليكم ورحمة السلام الله عليكم ورحمة وبركاته. الله إن الحمد لله وبركاته. إن والصلاة والسلام الحمد على لله رسول الله والصلاة وبعد. والسلام على رسول أهلا الله وبعد. وسهلا ومرحبا أهلا بكم وسهلا جميعا ومرحبا أيها بكم المشاهدون جميعا الكرام أيها والطلاب الأعزاء. والطلاب أهلا بكم الأعزاء. جميعا أهلا في بكم درسنا جميعا هذا في في درس درسنا جديد هذا في ولقاء درس جديد جديد من ولقاء لقاءات جديد معهد من الثقافة لقاءات بنغلاديش. معهد الثقافة فحياكم بنغلاديش. الله وبياكم. فحياكم الله وبياكم. فجزاكم الله خيرا. فجزاكم نحن الله نبدأ من خيرا. هذا نحن اليوم نبدأ من درسنا هذا اليوم هذا درسنا هذا ودرس جديد ولقاء درسا جديد جديد ولقاء من جديد لقاءات معهد من الثقافة لقاءات معهد بنغلاديش. كما الثقافة أنتم بنغلاديش. تعلمون كما أنتم إننا قد تعلمون إننا قد تمرنا كثيرا تمرنا كثيرا من من التدريبات، من وكذلك التدريبات، قد وكذلك قرأنا قد كثيرا من قرأنا الدروس كثيرا من الدروس من الكتاب من معلم من الكتاب العربية، معلم وكذلك العربية، وكذلك العربية للجميع. العربية وبعد ذلك للجميع. إن شاء الله وبعد في هذا ذلك إن اليوم شاء الله نحن في هذا نبدأ اليوم من نحن نبدأ الكتاب من الكتاب معلم العربية. معلم العربية. معلم ماذا؟ معلم عربية. صحيح؟ عربية. معلم صحيح؟ عربية. معلم نحن عربية. نبدأ نبدأ اليوم من اليوم معلم العربية معلم من العربية الدرس من الدرس الخامس. من الدرس كم الدرس؟ الخامس. كم درس الدرس؟ خامسا। درس আমরা আজকে خامسا. আমরা আজকে মুআল্লিম আল-আরাবিয়া থেকে মুআল্লিম 5 আল-আরাবিয়া নাম্বার থেকে পার্ট 5 থেকে শুরু নাম্বার করব, পার্ট যেখানে আছে হচ্ছে থেকে শুরু করব, পঞ্চম যেখানে পার্ট। আছে এটি হচ্ছে কত নাম্বার পৃষ্ঠা? পঞ্চম পার্ট। 17 নাম্বার কত পৃষ্ঠা। নাম্বার সবাই পৃষ্ঠা? একটু 17 নিয়ে নাম্বার নেই। পৃষ্ঠা। 17 সবাই নাম্বার একটু পৃষ্ঠা। নিয়ে নেই। কত 17 নাম্বার? নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 17 নম্বর পৃষ্ঠা। 17 নাম্বার পৃষ্ঠা। 17 নাম্বার পৃষ্ঠা। কামা আনতুম তুশাহিদুনা আলা শাশা। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখতে স্ক্রিনে পাচ্ছেন। আপনারা আশা করছি দেখতে আপনাদের পাচ্ছেন। কাছে আশা করছি আপনাদের কাছে স্পষ্ট বোঝা যাচ্ছে। স্ক্রিনে আপনাদের কাছে স্ক্রিনে আপনাদের কাছে স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে। আশা আপনারা করি সবাই দেখতে পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন? نعم না, মাশাআল্লাহ। না, মাশাআল্লাহ। هناك الدرس الدرس الخامس. الدرس الخامس الدرس الخامس. পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ। পরিবারের সদস্যবৃন্দের আরবি। পরিবারের পরিবারের সদস্যবৃন্দের আরবি শব্দ। এখানে আরবি শব্দাবলী আছে অনেকগুলো আরবি শব্দাবলী আছে। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আইলাতুন আও উসরাতুন। পরিবারের দুটি শব্দ। পরিবারের জন্য কয়টি শব্দ? আরবিতে দুইটি। একটি হচ্ছে আইলাতুন। আরেকটি হচ্ছে উসরাতুন। কামা আনতুম তারিফুন। আপনারা যেমনটি দেখেছেন, উসরাতুন একটি শব্দ যার অর্থ হচ্ছে পরিবার। এর আরো একটি অর্থ আছে, আরো একটি শব্দ আছে আরবি ভাষায়, সেটিকে বলা হয় আইলাতুন মানে পরিবার। আইলাতুন পরিবার। এখানে দেখুন আল মুফরাদাত মানে শব্দাবলী, আল মাআনি এখানে আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে আবুন একটি শব্দ, ওয়ালিদুন আরেকটি শব্দ হচ্ছে বাবা। আবুন ওয়ালিদুন বাবা। আবুন ওয়ালিদুন বাবা। দুইটি শব্দ বাবার জন্য দুইটি শব্দ ব্যবহার হয়। আবুন ওয়ালিদুন। আবুন এবং ওয়ালিদুন বাবা। উম্মুন ওয়ালিদাতুন মা। উম্মুন ওয়ালিদাতুন মা। উম্মুন ওয়ালিদাতুন মা। আচ্ছা দেখুন এখানে আছে হচ্ছে আবুন ওয়ালিদুন। মাল ফারকু বাইনাল আবি ওয়াল ওয়ালিদি। বাবা এবং আল আব মানে আব এবং ওয়ালিদুনের মাঝে পার্থক্য। মাল ফারকু বাইনাহুমা দুটির মাঝে পার্থক্য হচ্ছে আপনারা মনে রাখবেন একটু ভালো করে। সেটি হচ্ছে আবুন বলা হয় আবুন এর জামা আবাউন। আবুন এর জামা আবাউন। বাবা আবুন এটি বাবা, চাচা, দাদা, নানা, পরদাদা এবং ঊর্ধ্বতন সবাইকে বোঝায়। ঊর্ধ্বপুরুষ যারা আছে, পূর্বপুরুষ সবাইকে বোঝায় হচ্ছে আবুন শব্দ দিয়ে। আবুন শব্দ দিয়ে। যেমন আপনার দাদাকে যদি আপনি বোঝাতে চান আরবিতে, তাহলে দাদাকে যদি আপনি আবুন বলেন তাহলেও হয়ে যাবে। মানে তাহলে এটা মানা উদ্ধার হবে এবং সঠিক হবে। ঠিক তদ্রূপভাবে চাচাকেও যদি আপনি বলেন যে হুয়া আবি, সে আমার বাবা, মানে চাচাকেও যদি আপনি বলেন হুয়া আবি, তাহলে এর অর্থ হবে হচ্ছে বংশীয় বাবা, অর্থাৎ সে বাবার সমতুল্য, বাবার সমান। এইভাবে আবুন শব্দটি ব্যাপক, মানে বাবা এবং বাবার পূর্বপুরুষ সবাইকে বোঝায়। যেমন কোরআনে বহু জায়গায় আছে আল্লাহ পাক বলেছেন যে মা উনজিরা আবাউহুম ফাহুম। কোরআনে সূরা ইয়াসিনে কি আছে? মা উনজিরা আবাউহুম, যে তাদের বাপ দাদাদেরকে কি করা হয়নি? সতর্ক করা হয়নি। আল্লাহ পাক বলেছেন যে মা উনজিরা আবাউহুম ফাহুম। কোরআনে সূরা ইয়াসিনে কি আছে? মা উনজিরা আবাউহুম, যে তাদের বাপ দাদাদেরকে কি করা হয়নি? সতর্ক করা হয়নি। ঠিক তদ্রূপভাবে চাচাকেও যদি আপনি বলেন যে হুয়া আবি, সে আমার বাবা, মানে চাচাকেও যদি আপনি বলেন হুয়া আবি, তাহলে এর অর্থ হবে হচ্ছে বংশীয় বাবা, অর্থাৎ সে বাবার সমতুল্য, বাবার সমান। এইভাবে আবুন শব্দটি ব্যাপক, মানে বাবা এবং বাবার পূর্বপুরুষ সবাইকে বোঝায়। যেমন কোরআনে বহু জায়গায় আছে আল্লাহ পাক বলেছেন যে মা উনজিরা আবাউহুম ফাহুম। কোরআনে সূরা ইয়াসিনে কি আছে? মা উনজিরা আবাউহুম, যে তাদের বাপ দাদাদেরকে কি করা হয়নি? সতর্ক করা হয়নি। ঠিক তদ্রূপভাবে চাচাকেও যদি আপনি বলেন যে হুয়া
এরকম ভাবে আছে অনেক জায়গায় কোরআনে এভাবে বর্ণিত হয়ে আছে। এর অর্থ বোঝানো হয়েছে পূর্বপুরুষ। আর ওয়ালিদুন বলা হয় যে শুধুমাত্র ঔরস জাত পিতা, অর্থাৎ যার ঔরসে জন্মগ্রহণ করা হয় তাকে কি বলা হয়? ওয়ালিদুন। ওয়ালিদুন মানে শুধুমাত্র পিতা, মানে জন্মদাতা পিতা। ওয়ালিদুন বলা হয় জন্মদাতা পিতাকে। ঠিক তদ্রূপ ভাবে মায়ের ক্ষেত্রেও সেম। উম্মুন মানে সবাইকে বোঝায়। এখানে মা, খালা, নানা, সরি নানি, ফুফু, দাদি এবং পূর্বপুরুষের ঊর্ধ্বতন যত মহিলা আছে সবাইকে উম্মুন দ্বারা বোঝায়। যেমন ভাবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিবি ছিলেন তাদেরকে আমরা মা বলি, উম্মাহাতুল মুমিনিন বলি। এই দিকে লক্ষ্য করে রূহানি মাও হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে ওয়ালিদাতুন মানে শুধুমাত্র জন্মদানকারিনী মা, শুধুমাত্র যে জন্ম দিয়েছেন তাকেই বলা হয় ওয়ালিদাতুন। আচ্ছা, এরপরে আছে জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি, বা'লুন জাওজুন, বা'লুন স্বামী, জাওজুন এটার অর্থ স্বামী, বা'লুন শুধুমাত্র স্বামী যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে। আর জাওজুন এটা স্বামীকেও বোঝায়, স্ত্রীকেও বোঝায়, আবার যে কোনো কিছুর জোড়া বোঝায়। জাওজাতুন স্ত্রী, জাওজাতুন স্ত্রী। এরপরে আছে হচ্ছে আখুন ভাই, আম্মুন চাচা, শাকীকুন সহোদর ভাই, শাকীকুন সহোদর ভাই। মানে আখুন মানে ভাই, যে কোনো ভাই হতে পারে, দ্বীনি ভাই হতে পারে, এলাকার ভাই হতে পারে, পাড়া প্রতিবেশীর ভাই হতে পারে, বন্ধু বান্ধব ভাই হতে পারে, যে কেউ ভাই হতে পারে। কিন্তু যদি আপনি সহোদর ভাই বোঝাতে যান আরবি ভাষায় তাহলে বলতে হবে শাকীকুন। শাকীকুন মানে হচ্ছে সহোদর ভাই, অর্থাৎ শাকীকুন এক মায়ের উদর থেকে জন্ম নেওয়া ভাই, একই মায়ের উদর থেকে জন্ম নেওয়া ভাই তাকেই বলা হয় শাকীকুন। আবার সহোদর বোনকে বলা হয় শাকীকাতুন, শাকীকাতুন মানে বোন, যে কোনো বোনকে বোঝায়। আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু। শাকীকাতুন সহোদর বোন, ইবনুন ছেলে, ইবনুন ছেলে, ইবনুন ছেলে, খালুন মামা, হামা শ্বশুর, ইবনাতুন বিনতুন মেয়ে। ইবনাতুন আসে আবার বিনতুন আসে, দুটি অর্থই মেয়ে। খালাতুন মানে খালা, হামাতুন শাশুড়ি, হামাতুন শাশুড়ি, হাফিদুন পুত্র, হাফিদুন পৌত্র, হাফিদুন পৌত্র, পৌত্র মানে ছেলের তাকে হাফিদুন বলা হয়। নাতি বলা যায় না? জি কি বলছেন? নাতি হ্যাঁ নাতি বলা যাবে। রাব্বুন মানে সৎ পিতা, রাব্বুন সৎ পিতা অর্থাৎ মায়ের অন্য স্বামী। রাব্বুন মায়ের ওই স্বামী যে স্বামী তাকে লালন পালন করে, অর্থাৎ মায়ের সৎ পিতা যার তত্ত্বাবধানে সে লালিত পালিত হচ্ছে তাকে রাব্বুন বলে। কান্নাতুন পুত্রবধূ, কান্নাতুন পুত্রবধূ, কান্নাতুন পুত্রবধূ, হাফিদাতুন নাতনি, হাফিদাতুন নাতনি। এরপরে রাব্বাতুন মানে সৎ মা, রাব্বাতুন সৎ মা অর্থাৎ বাবার দ্বিতীয় স্ত্রী। রাব্বাতুন ইমরাআতুল আখি ভাবি, আরবি হচ্ছে ইমরাআতুল আখি, ইমরাআতুল আখি মানে ভাবি। ইবনুল আখি ভাতিজা, ইবনুল আখি ভাতিজা। ইবনুল আম্মি চাচাতো ভাই, ইবনুল আম্মি চাচাতো ভাই। ইবনুল খালি মামাতো ভাই। ইবনাতুল আখি ভাতিজি, ইবনাতুল আখি ভাতিজা, ভাতিজি আরবি কি? ইবনাতুল আখি, ইবনাতুল আখি মানে ভাইয়ের মেয়ে, ভাতিজি। চাচাতো বোন, ইবনাতুল আম্মি মানে চাচার মেয়ে, ইবনাতুল আম্মি চাচাতো বোন। আচ্ছা, ইবনাতুল খালি মানে মামাতো বোন, ইবনাতুল খালি মানে মামাতো বোন। ইবনুল উখতি ভাগ্নে, উখতুন মানে বোন আর ইবনুন মানে ছেলে, তাহলে ইবনুল উখতি ভাগ্নে, বোনের ছেলে। ইবনুল আম্মাতি ফুফাতো ভাই, ইবনুল আম্মাতি ফুফাতো ভাই। ইবনুল খালাতি খালাতো ভাই, ইবনুল খালাতি খালাতো ভাই। ইবনাতুল আখি, ইবনাতুল উখতি ভাগ্নি, বোনের মেয়ে। ইবনাতুল উখতি ভাগ্নি, বোনের মেয়ে। ইবনুল আম্মাতি ফুফাতো ভাই, ইবনুল আম্মাতি ফুফাতো ভাই। ইবনুল আম্মাতি ফুফাতো ভাই, ইবনুল আম্মাতি ফুফাতো ভাই। আহসান, তাইয়্যিব, মাশাআল্লাহ। ইবনুল আম্মাতি ফুফাতো ভাই, ইবনুল আম্মাতি ফুফাতো
ফুফাতো ফুফাতো ভাই ফুফাতো ভাই ফুফাতো ভাই এরপরে ইবনুল খালাতি খালাতো ভাই ইবনুল খালাতি খালাতো ভাই ইবনু মানে ছেলে আল খালা মানে খালা তাহলে খালাতো ভাই এরপর আছে হচ্ছে ইবনাতুল উখতি বাগদি এটা তো হয়েছে ইবনাতুল আম্মাতি এটা হয়েছে রবিবুন রবিবুন চমৎকার একটি শব্দ রবিবুন মানে হচ্ছে স্ত্রীর পুত্র স্বামীর ছেলে স্ত্রীর পুত্র স্বামীর ছেলে রবিবুন স্ত্রীর পুত্র স্বামীর ছেলে অর্থাৎ স্ত্রীর পুত্র স্বামীর ছেলে অথবা স্ত্রীর পুত্র স্বামীর ছেলে মানে একজন দ্বিতীয় বিয়ে করেছে যেই মহিলার আগের ঘরের কি আছে ছেলে আছে যেই ছেলে তার ঘরে লালিত পালিত হচ্ছে তাহলে লালিত পালিত ছেলেটাকে কি বলবে রবিবুন ঠিক তদ্রূপভাবে লালিত পালিত মেয়েটাকে বলবে রবিবাতুন স্ত্রীর পূর্ব স্বামীর মেয়ে রবিবাতুন রবিবাতুন কোরআনে শব্দটি এসেছে সিলফুন ভাইরা সিলফুন ভাইরা ভাসুর দেবর সিলফুন ভাইরা ভাসুর দেবর সিলফুন আরেক দুলাভাইও আসে দুলাভাইয়ের জন্য আপনি আরবি শব্দ আরবি বানাতে পারবেন জাউজুল উখতি জাউজুল উখতি মানে দুলাভাই অর্থাৎ বোনের স্বামী এখানে সিলফুন অর্থ ভাইরা ভাই অথবা ভাসুর অথবা দেবর এই ছিল পরিবার পরিজন কেন্দ্রিক বিভিন্ন শব্দাবলী এগুলো আপনারা খুব ভালোভাবে একটু আয়ত্ত করবেন আমরা চাইবো যে এখনই 2-3 বার করে সবাই একটু পড়ুন দ্রুত একটু পড়ুন সবাই পড়ুন একটু সবাই। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে আমাদের পরিবারের বিভিন্ন পরিবারের যে সকল সদস্য আছেন তাদেরকে আরবিতে কাকে কি বলে আমরা সেই বিষয়গুলো দেখব হচ্ছে এবার আমরা দেখব হচ্ছে এই পরিবারের সদস্যবৃন্দের বিভিন্ন সম্পর্ক আমরা দেখব আমরা বিভিন্ন সম্পর্ক দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সম্পর্ক আছে আপনারা জেনেছেন জমির সর্বনাম আপনারা জেনেছেন আনা নাহনু আনতা আনতুমা আনতুম হুয়া হিয়া কা কুমা কুম কিছু অল্প কয়েকটি আপনারা পড়েছেন অল্প কয়েকটি মাত্র আপনারা পড়েছেন মানে আনা আমি আনতা তুমি নাহনু আমরা কা তোমার কুম তোমাদের নি আমার না আমাদের হু তার তাদের এগুলো আপনারা পড়েছেন জি কিছু বলছেন আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে জি হাসান নাম জি আত-তাকাল্লুমু মামনুউন আসনা আদ-দুরুস দর্স চলাকালীন আমরা কথা বলবো ঠিক আছে খেয়াল রাখ জি আহসান তাইয়্যিব মাশাআল্লাহ তাহলে এখানে আমরা দেখব যে বিভিন্ন সম্পর্ক জমিরের সাথে মানে সর্বনামের সাথে দেখুন এখানে শিরোনাম আছে হচ্ছে সর্বনামের সাথে সংযুক্ত কিছু ইসিম সর্বনামের সাথে সংযুক্ত কিছু ইসিম দেখুন তোমার পিতা এখানে আছে হচ্ছে তোমার পিতা আরবিটা কি হবে ওয়ালিদুকা অথবা ওয়ালিদুকি ওয়ালিদুকা কেন হয়েছে যে পুরুষবাচক শব্দ বুঝিয়েছে মানে ওয়ালিদুকা তুমি একজন পুরুষের পিতা আর ওয়ালিদু কি বুঝিয়েছে তুমি একজন নারীর পিতা অর্থাৎ তুমি একজন মেয়ের পিতা তোমার পিতা দুইটির অর্থই তোমার পিতা কিন্তু কা আসলে হবে হচ্ছে পুরুষকে বোঝাবে আর কি আসলে নারীকে বোঝাবে তাহলে আমরা দেখলাম যে ওয়ালিদুকা মানে তোমার পিতা ওয়ালিদু কি তোমার পিতা একই হবে তোমার পিতা কিন্তু তোমাদের পিতা কিভাবে হবে দেখুন তোমাদের ওয়ালিদুকুম মানে আমরা বুঝলাম ওয়ালিদুকুম তোমাদের পিতা ওয়ালিদুকুন্না এটার অর্থ তোমাদের পিতা কুম পুরুষ অনেক মানুষের জন্য মানে পুরুষ বহুবচনের জন্য আর কুন্না নারীদেরকে মহিলাদেরকে বোঝানোর জন্য তাহলে কুম অর্থ তোমাদের কুন্না এটির অর্থ তোমাদের ওয়ালিদুকুম তোমাদের পিতা ওয়ালিদুকুন্না তোমাদের পিতা মানে প্রথমটি পুরুষবাচক দ্বিতীয়টি নারীবাচক আচ্ছা মহিলা আমার বাবা আমার পিতা তাহলে হবে ওয়ালিদি আমার বাবা ওয়ালিদি আমার বাবা ওয়ালিদি আমাদের বাবা ওয়ালিদুনা আমাদের বাবা
ওয়ালিদুনা আমাদের বাবা ওয়ালিদুনা ওয়ালিদুনা। তাহলে এটাও আমরা বুঝে গেলাম। এবার আসি হচ্ছে ভাই আপনি মিউট করে দেন। আসি হচ্ছে তার মা আরবি হচ্ছে উম্মুহু তার মা উম্মুহু অথবা ওয়ালিদাতুহু। উম্মুন মায়ের আরো একটি আরবি আমরা জানলাম, সেটি হচ্ছে ওয়ালিদাতুন। তাহলে এখানে যদি তার মা বলি অন্য শব্দে ওয়ালিদাতুহু তার মা। এটা হচ্ছে পুরুষবাচকের জন্য। নারীবাচকের জন্য কি হবে? মহিলার জন্য কি হবে? স্ত্রীবাচকের জন্য অথবা ওয়ালিদাতুহা অথবা ওয়ালিদাতুহা। আচ্ছা, তাদের মা। এখানে আরবি কি হবে? তাদের মা উম্মু অথবা অন্য আরেকটি শব্দ আছে ওয়ালিদাতুহুম। এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। নারীবাচক কি হবে? উম্মুহুন্না। স্ত্রীবাচক উম্মুহুন্না। আরেকটি শব্দ কি আছে? ওয়ালিদাতুহুন্না। তাহলে হুম পুরুষবাচক আর হুন্না নারীবাচক বা স্ত্রীবাচক। আচ্ছা, এবার আসুন আমরা এখানে একটু প্র্যাকটিস করি, একটু অনুশীলন করি। যেমন এখানে আছে হচ্ছে ওয়ালিদুকা ওয়ালিদুকি তোমার পিতা। এখানে যদি বলি তার পিতা, তাহলে আরবিটা কি হবে? একজন বলুন। আমি এনামুল। ওয়ালিদুহু দুইটাই বলতে হবে। আবুহু জি। এরপর যদি বলি যে তোমাদের মা উম্মুহুন্না ওয়ালিদাতুহুন্না। আমরা বলেছি এখানে প্রশ্নটা বুঝতে হবে ভালো করে। প্রশ্নটা বলেছি তোমাদের মা। আপনারা উত্তর দিয়েছেন কাদের? ওয়ালিদাতুহুন্না। আসান ওয়ালিদাতুকুম অথবা ওয়ালিদাতুকুন্না অথবা উম্মুহুম। আচ্ছা, জাদ্দুন অর্থ কি? দাদা। যদি বলি জাফর ইকবাল আছেন? জি আছি। আচ্ছা, আপনি বলুন তোমার দাদা। উনি বলুন। আবার বলুন। জাদ্দুকা। আরেকটা কি হবে? এটা পুরুষবাচক। নারীবাচক কি হবে? জাদ্দুকি। তাইয়্যিব, মাশাআল্লাহ। আচ্ছা, আবার আপনি উত্তর দিবেন আরেকটি। আখুন মানে ভাই। আখুন মানে কি? আচ্ছা, এটা পড়ে। আচ্ছা, এখানে হচ্ছে ইবনুন হচ্ছে ছেলে। ইবনুন কি? ছেলে। আমি বললাম তোমার ছেলে। আপনি আরবি করুন। ইবনুকা। নারীবাচক হলে ইবনুকি। আচ্ছা, আরেকজন কে বলবেন? ইব্রাহিম খালিল। আচ্ছা, ওয়ালিদুকুন্না তোমাদের পিতা। আমি যদি বলি তোমাদের চাচা আম্মুকুন্না। তাইয়্যিব। তোমাদের ফুফু আম্মাতুহুন্না। আহসান, তাইয়্যিব, মাশাআল্লাহ। ওয়ালিদি আমার বাবা, ওয়ালিদুনা আমাদের বাবা। তাহলে আরেকজন কে বলবেন? আমি হুজুর। আহসান, আঞ্জুম। আমার ছেলে আমাদের ছেলে। আখি আখুনা। আউয়ালা মাররা আলাইকা আন তাসমা'a সুআলি। আমার ছেলে আমাদের ছেলে। ইবনুনা।
আপনি আগে উত্তর দিয়েছেন আখি আখুনা, এখন তো ভাই আচ্ছা আচ্ছা তাই ভাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি জি, এরপর হচ্ছে উম্মুহু। কি উম্মুহু তার মা, তার তার মা মা। আচ্ছা স্বামী স্বামী আরবি কি? আনা স্বামী 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 জাউজুন জাউজুন মানে স্বামী। আচ্ছা আচ্ছা, যদি যদি এখানে আরেকজন বলেন, আরেকজন কে বলবেন? কে বলবেন? কে বলবেন? কে বলবেন? আমজাদ আমজাদ হোসেন। হোসেন। আমজাদ আমজাদ হোসেন। ইয়া আহসান। জি, আহসান। তার তার স্বামী স্বামী জাউজুহা জাওজুহু আহসান তাইয়্যিব মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাওজু জাউজু হ্যাঁ তার স্বামী আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন কে বলবেন? কে বলবেন? জি হুজুর আমি বলবো। মাকসুদুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। উম্মুহুম উম্মুহুন্না তাদের মা। জি জি, তাদের দাদি। জাদ্দুহুম দাদি জাদ্দাতুহুম জাদ্দাতু হ্যাঁ জাদ্দাতুহুন্না জাদ্দাতুহুম আবার বলুন আবার বলুন। জাদ্দাতুহুম জাদ্দাতুহুন্না জাদ্দাতু হুন্না তাদের দাদি আহসান তাইয়্যিব তাইয়্যিব মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আপনারা বুঝেছেন ভালো করে? না এটাকে আপনারা একটু চর্চা করবেন। আপনারা আপনারা চর্চা করবেন হচ্ছে এই যে এই উপরের এই শব্দগুলো, যে শব্দগুলো এখানে আছে, উপরের শব্দগুলো আছে হচ্ছে আবুন, ওয়ালিদুন, উম্মুন, ওয়ালিদাতুন, জাদ্দুন, জাদ্দাতুন, বালুন, জাওজুন, জাওজাতুন, আম্মুন, শাকীকুন, শাকীকাতুন, আম্মাতুন, উখতুন, ইবনুন, ইবনাতুন, হাফিদুন, হাফিদাতুন, রাব্বুন, রাব্বাতুন, কান্নাতুন। এই যে এই পর্যন্ত অর্ধেকগুলো এই শব্দগুলো দিয়ে সবাই আপনারা তামরিন করবেন, অনুশীলন করবেন। নিচেরগুলো দরকার নেই, এগুলো আপনাদের জন্য একটু পেরেশানি হবে, সামনে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে অনুশীলন করবেন। এরপরে আমরা এখানে দেখব যে বাংলায় অনুবাদ করুন, বাংলায় অনুবাদ করুন। দেখুন, আমরা ইতিপূর্বে পড়ে এসেছি কি বিষয়গুলো পড়েছি? ইসমে ইশারা পড়েছি। ইসমে ইশারা মানে ইঙ্গিতবাচক শব্দ পড়েছি। কি পড়েছি? ইসমুল ইশারা ইঙ্গিতবাচক শব্দ। ইঙ্গিতবাচক শব্দ কি কি? জাফর ইকবাল বলুন। দ্রুত বলতে হবে, যার নাম নিব দ্রুত বলতে হবে। নেই। দুঃখিত, আমি ওই ক্লাসটা করতে পারি নাই, ওই জন্য বলতে পারতেছি না। হ্যাঁ এটা তো একদম সহজ। ক্লাসটা তো ছিল, আপনাকে আমরা ভিডিও দিয়েছি। হাযা হাযিহি মানে ইঙ্গিতবাচক শব্দ, এগুলো তো একদম সহজ। হাযা হাযা হাযি হাযা হাযা হাযিহি অর্থ কি? এই হাযা হাযিহি অর্থ কি? ইঙ্গিতবাচক শব্দ। এগুলো ইঙ্গিতবাচক মানে দিস দ্যাট এর মতো। হাযা হাযিহি মানে দিস, আর যালিকা তিলকা দ্যাট খালাস, একদম সহজ। তাহলে এখানে আমরা আবার পড়েছি হচ্ছে কিছু সর্বনামও পড়েছি। আনা, নাহনু, কাকুমা, এগুলো মাত্র যেগুলো পড়লাম। আরেকটা পড়েছি হচ্ছে আমরা যে গুণবাচক শব্দ পড়েছি। কি পড়েছি? গুণবাচক শব্দ। তাহলে এই সবগুলোর সমন্বয়ে, পিছনে আমরা যেগুলো পড়ে এসেছি সবগুলোর সমন্বয়ে এখানে আমরা একটা পাঠ উল্লেখ করেছি। এখানে একটা পাঠ উল্লেখ করেছি সবগুলোর সমন্বয়ে। আপনাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে, আরে এটা তো পুরোটাই আরবি, কিভাবে পড়বো বা কিভাবে পড়বো? এই সবগুলো আপনাদের পড়া আছে, এই সবগুলো আপনারা পড়ে এসেছেন। একদম সহজ। আপনারা যে কোনো একজন একটু পড়ুন এবং অনুবাদ করার করুন। দেখি কে পড়বেন? জাফর ইকবাল আগে পড়ুন। হাযিহি উম্মিহি হিয়া। কমা যেহেতু এখানে আছে মানে এটার অর্থটা করে নিব। হাযিহি উম্মি, সুন্দর করে পড়তে হবে। জি, আবার পড়ুন। হাযিহি উম্মি। জি ইনি আমার ভাই। আমার মা। আমার ইনি আমার উম্মি
ইনি আমার মা। মা মা মাশাআল্লাহ, মাশাআল্লাহ আহসান। এই তো এই তো হাদিহি আপনি অর্থ জানছিলেন না মাত্র পেরে গেলেন। এরপরে দ্বিতীয় বাক্যটা বলুন। তাহলে হাদিহি হিয়া ইনি আমার মা। জি মা। উমরত তাইয়িবাতু। হ্যাঁ, হিয়া ইমরাআতুন তাইয়িবাতুন। হিয়া ইমরাআতুন তাইয়িবাতুন। হিয়া ইমরাআতুন তাইয়িবাতুন। ইমরাতুন তাইয়িবাতু। জি জি হিয়া অর্থ কি? হিয়া সে। হিয়া অর্থ কি? হিয়া অর্থ সে। হুয়া হিয়া এগুলো আমরা পড়েছি। হুয়া হুয়া হিয়া মানে সে। সে। হুয়া হুয়া হিয়া সে। সে। আনতা আনতা আনতি তুমি। তুমি। আনতা আনতা আনতি তুমি। আচ্ছা, আচ্ছা, তাহলে হিয়া মানে আমার মা। আমার মা। ইমরাআতুন অর্থ কি? মহিলা। ইমরাআতুন অর্থ কি? মহিলা। 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 ইমরাআতুন তাইয়িবাতুন অর্থ কি? তিনি একজন ভদ্র মহিলা। তাইয়িবাতুন মানে ভালো। তাইয়িবাতুন অর্থ কি? ভালো। ভালো, কত পবিত্র। ভালো না বলে ভালো। ভদ্র বলি, এটা কি ঠিক হবে না? যে তিনি না, একজন ঠিক ভদ্র হবে না, না। ঠিক হবে না। ভদ্র আলাদা ভদ্র শব্দ আলাদা আছে। শব্দ আছে। ভদ্র আলাদা শব্দ আছে। শব্দ আছে। জি জি ভদ্র আলাদা শব্দ আছে এখানে তাইয়িবাতুন। তাহলে হিয়া ভালো তাহলে অর্থ হিয়া ইমরাআতুন তাইয়িবাতুন অর্থ কি হচ্ছে সে একজন ভালো মহিলা। সে সে একজন ভালো মহিলা। ভালো কার কথা কার বলছি? কথা বলছি? মায়ের কথা বলছি। হাদিহি মায়ের কথা উম্মি ইনি ইনি আমার মা। হিয়া ইমরাআতুন তাইয়িবাতুন সে একজন ভালো মহিলা। জি আহসান তাইয়িব মাশাআল্লাহ। জি সামনে আরেকটা বাক্য পড়ি। কে পড়বেন? জাফর ইকবাল আপনি পড়ুন। যালিকা ওয়ালাদুকুম। হ্যাঁ হ্যাঁ যালিকা ওয়ালাদুকুম। বাক্যটা পূর্ণ করে পড়তে হবে। জি যালিকা ওয়ালাদুকুম। ওয়াওয়ের পরে একটা আলিফ আছে কিন্তু মানে একটু বড় করতে হবে। যালিকা ওয়ালিদুকুম আদনানু। জি যালিকা ওয়ালিদুকুম আদনানি হুয়া ফাল্লাহুন। মাশাআল্লাহ। তাহলে অর্থ কি হবে? যালিকা মানে মাত্রই বললাম কি অর্থ? ওই ওই মানে ওই ব্যক্তি উনি হয় ওই হয় ওয়ালিদুকুম। তোমাদের মাত্র পড়লাম। তোমাদের পিতা। তোমাদের পিতা। হ্যাঁ, তোমাদের পিতা ওই হয় তোমাদের পিতা। আদনান মানে কি ব্যক্তির নাম? তাহলে পিতার নাম কি? আদনান। তাহলে যালিকা ওয়ালিদুকুম আদনান। ওই হয় তোমাদের পিতা আদনান। ওই হয় আদনান। তোমাদের পিতা আদনান। হ্যাঁ, এরপরে হুয়া ফাল্লাহুন। সে একজন ফাল্লাহুন অর্থ কি? কৃষক ফার্মার। তাহলে হুয়া ফাল্লাহুন সে একজন কৃষক। মানে তাহলে পুরো বাক্যটার অর্থ আমরা এভাবে করব। যালিকা ওয়ালিদুকুম আদনানু হুয়া ফাল্লাহুন। ওই হয় তোমাদের পিতা আদনান। সে একজন কৃষক। আদনান। কৃষক। বুঝেছেন? অর্থটা পরিষ্কার বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। এভাবে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আরেকজন এনামুল হক। হাযা আখি রাশিদুন হুয়া তিলমিজুন। জি ইনি আমার ভাই রাশেদ, তিনি একজন ছাত্র। সে একজন ছাত্র। তিনি না বলে এ হয় আমার ভাই রাশেদ একজন ছাত্র। জি মাশাআল্লাহ। অথবা এই হয় আমার ভাই রাশেদ। এই ব্যক্তি আমার ভাই রাশেদ একজন ছাত্র। আহসান তাইয়িব। ইসলামের সামনে চলি। হাযা উম্মুকি খালিদুন। হাযা আম্মুকি খালিদুন ওয়া মুদাররিসুন। জি এই হয় তোমার চাচা খালেদ, সে একজন শিক্ষক। মাশাআল্লাহ। মুদাররিসুন শিক্ষক। সবাই আশা করি বুঝতেছেন। জি একদম সহজ। জি ওয়া হাযিহি আম্মাতু কুন্না জাইনাবু হিয়া ইমরাতুন জামিলাতুন। ইনি তোমাদের চাচি জয়নাব,
চাচি সে একজন আম্মাতুন ফুফু আম্মাতুন ফুফু, সরি আম্মাতুন, এই হয় তোমাদের ফুফু জাইনাব, সে একজন সুন্দরী মহিলা। হিয়া হাযিহি আম্মাতুকুন্না জাইনাব, ইনি তোমাদের ফুফি জাইনাব, একজন সুন্দরী নারী বাবা। জি, আহসান, তাই। যালিকা তিলকা জাদ্দাতুকুম হিয়া ইমরাতুন শরীফাতুন, এই তিনি তোমাদের দাদি, ওই হয় তোমাদের দাদি, তোমাদের দাদি, সে একজন ভদ্র মহিলা। ভদ্র মহিলা। আরেকজন মাশাআল্লাহ। আমি হুজুর। জি তানভীর আঞ্জুম। হাযিহি জাদ্দাতুনা হিয়া ইমরাতুন সালিহাতুন, এই আমাদের দাদি, তিনি একজন সৎ মহিলা। আহসান, জি। হাযিহি খালাতুহু আয়েশাতু হিয়া তাবিবাতুন ওয়া তিলকা খালাতুহা খাদিজাতুন হিয়া মুআল্লিমাতুন, আহসান, এই তোমাদের ইনি তার খালা আয়েশা, সে চিকিৎসক, এবং উনি তার খালা খাদিজা, তিনি শিক্ষক। সে একজন শিক্ষিকা। সবার বুঝে আসতেছে? এটা একটু আবার রিপিট করলে ভালো হতো। যে আবার এটা রিপিট আমি করে দিচ্ছি। হাযিহি খালাতুহু আয়েশা হিয়া তাবিবাতুন, এই মহিলা হয় আয়েশা, তার খালা আয়েশা, এই মহিলা হয় তার খালা আয়েশা। হিয়া তাবিবাতুন, সে একজন চিকিৎসক। ওয়া তিলকা খালাতুহা, আর ওই মহিলা হয় তার খালা খাদিজাতু, ওই মহিলা হয় তার খালা খাদিজা, মানে ওই মহিলা তার খালা খাদিজা। খাদিজা তার মানে খালার নাম, আয়েশা খালার নাম। আচ্ছা, হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। জি। হাযা মুআল্লিমুহুমুল আশিকুন ওয়া উস্তাদুন মাহির। হাযা মুআল্লিমুহুম আশিকুন ওয়া উস্তাদুন মাহিরুন, হ্যাঁ, ইনি তাদের শিক্ষক আশিক, তিনি দক্ষ ওস্তাদ। মাহিরুন অর্থ দক্ষ। হাযা মুআল্লিমুহুম আশিকুন, ইনি তাদের শিক্ষক আশিক, সে একজন দক্ষ শিক্ষক। জি, আহসান। আরেকজন আল উখতু নাইমাতুন, আল উখতু নাইমাতুন, ঘুমন্ত। নাইমাতুন মানে ঘুমন্ত। হ্যাঁ, তাহলে আল উখতু, এখানে আলিফ লাম এসেছে, আলিফ লাম এসে কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে, মারিফা হয়ে গেছে। ঠিক আছে? জি, আহসান। আল ওয়ালাদু হাযিরুন, ছেলেটি উপস্থিত। আল বিনতু গায়িবাতুন, মেয়েটি অনুপস্থিত। জি। আল ওয়ালাদু গায়িবুন, ছেলেটি অনুপস্থিত। আল বিনতু হাদিরাতুন, মেয়েটি উপস্থিত। আনা কবিয়্যুন, আমি শক্তিশালী। আমি শক্তিশালী। মাশাআল্লাহ, আহসান। আরেকজন মান আনতা যায়ীফুন, তুমি দুর্বল। আমজাদ হুসাইন। সামিনুন, জি, হুয়া সামিনুন, সে মোটা। হুয়া সামিনুন, সে মোটা। হিয়া হাযিলাতুন, আপনারা পড়েছেন, চিকন পাতলা। আনতে যাকিয়াতুন, মেধাবী। যাকিয়াতুন, তুমি মেধাবী। মান নাইমুন, কে ঘুমন্ত। প্রশ্ন মান দ্বারা প্রশ্ন বুঝিয়েছে। মান কে ঘুমন্ত? উত্তর বলুন। আখু নাইমুন, আল আখু নাইমুন, ভাই ঘুমন্ত। জি, দ্রুত বলুন। কাইফাল বাইতু, কাইফাল বাইতু কেমন?
আল বাইতু সাগীরাতুন বাড়িটি কেমন বাড়িটি ছোট ছোট বাড়িটি ছোট মান্না কে ঘুমন্ত জি কে ঘুমন্ত ঘুমন্ত আল উখতু নাইমাতুন বোন ঘুমন্ত বোন কি ঘুমন্ত বোন বোন কি ঘুমন্ত কাইফাল হুজরাতু কক্ষটি কেমন? আল হুজরাতু সাগীরাতুন কক্ষটি ছোট কক্ষটি আরেকজন কে বাকি আছেন? হালিল বাইতু সাগীরুন ঘরটি কি ছোট? লা হালিল বাইতু সাগীরুন ঘরটি কি ছোট? আহসান। ছোট লা লা আল বাইতু কাবীরুন না ঘরটি বড়। আপনি মোহাম্মদ মুসা সাহেব। জি মুসা বলছিলাম। জি আহসান তাইব ইসলাম। মুসা সাহেব শুরু করেছেন, উনি শেষ মুসা সাহেব শুরু করেছেন, আমরা অন্যরা আরো সুযোগ আছে। জি হালিল হুজরাতু সাগীরাতুন কামরাটি কি ছোট? না আল হুজরাতু সাগীরাতুন কামরাটি ছোট। আবু সালেহ লাহজা মুসা সাহেব থেকে করতে দিন, পরে আরো সুযোগ আসতেছে সামনে। হালিল হুজরাতু সাগীরাতুন আবু সালেহ হালিল হুজরাতু সাগীরাতুন কামরাটি কি? আবু শুনতে জি জি নাম আবু সালেহ ভাই থাম। জি মোহাম্মদ মুসা জি বাংলাটা জি না এটাই এখানে লা 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 আল বাইতু কাবীরুন ঘরটি বড়। ঘরটি বড়। জি আহসান। হালিল হুজরাতু সাগীরাতুন কক্ষটি কি ছোট? নাম হ্যাঁ আল হুজরাতু সাগীরাতুন কক্ষটি ছোট। আহসান তাইব মাশাআল্লাহ। এরপরে দেখুন আছে হচ্ছে আরবিতে অনুবাদ করুন। এটা করতে হবে, আমরা দেখে নিচ্ছি কিভাবে করতে হবে। এরপরে আছে হচ্ছে আমরা হোমওয়ার্কগুলো নিয়ে নিই, বাংলায় অনুবাদ করুন। এখানে বাংলায় অনুবাদ করতে হবে, আপনাদের নিজেদের থেকে অবশ্যই অনুবাদ করতে হবে। মাত্র যেভাবে আমরা করলাম, মোটামুটি দুই একজন ছাড়া বাকি সবাই অনুবাদ করেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুবাদ করেছেন। এখানে আমরা সবাই অনুবাদ করব, এগুলো অনুবাদ করব। এই যে এখানে দুইটা আরবি আছে, এগুলোকে আমরা বাংলায় অনুবাদ করব। একদম সহজ, মাত্র যেভাবে সহজ হয়েছে এভাবে সহজ। এখন আমরা দেখিয়ে দিব হচ্ছে বাংলা থেকে আরবিতে কিভাবে অনুবাদ করতে হয়, এই বিষয়টা আমরা এখানে ধরে নিব এবং এই অনুযায়ী আমরা সামনে করব। যেহেতু আমাদের হাতে সময় একদম কম, আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বটা করতে পারবো না, যেহেতু আমাদের হাতে সময় মাত্র 4 মিনিট আছে। জি এখানে আছে হচ্ছে ইনি আমার ভাই যায়েদ, তাহলে কি হবে? ইনি মানে এই হয়, তাহলে কি হবে? আরবিটা কি? হাদা আখি যায়েদ। আহসান তাইব হাদা আখি আমার ভাই যায়েদুন। হ্যাঁ যায়েদুন আমার ভাই যায়েদ। এগুলো লিখতে হবে আপনাদের সবাইকে, এগুলো সবাইকে লিখতে হবে। সবাই ভালো করে মনে রাখবেন, এগুলো আপনাদের লিখতে হবে। সে একজন ব্যবসায়ী, তাহলে কি হবে? হুয়া তাজির। হুয়া তাজিরুন, সে উনি তোমার দাদা উসামা, তিনি একজন ভদ্র ভালো লোক, তাহলে কি হবে? هذا جدتك أسامة هو شريف، هو رجل شريف। দেখতে হবে এখানে উনি বুঝিয়েছে মানে ওই হয় মানে হাদা হবে এই লোকটি তোমার চাচা। هذا الرجل عمك، هذا الرجل عمك هذا الرجل عمكم। হ্যাঁ এই মানে হাযা লোকটি মানে আর রাজুল, আর তোমাদের চাচা আম্মুকুম, আর ওই লোকটি তোমাদের চাচা, আমাদের চাচা। যে আমাদের ذلك الرجل عمنا। হ্যাঁ তাইব মাশাআল্লাহ। এখানে এই যে আর আছে মানে মাঝখানে একটা ওয়াও আসবে। এখন দুইটা বাক্যকে যদি আমরা একসাথে এইভাবে বলি, দুইটা বাক্য যদি আমরা একসাথে মিলিয়ে এভাবে বলি, এই লোকটি তোমাদের চাচা আর ওই লোকটি আমাদের চাচা, তাহলে আরবিটা হবে হাযা রাজুলু আম্মুকুম ওয়া যালিকা রাজুলু আম্মুনা ওয়া যালিকা রাজুলু عمنا। মাঝখানে একটা ওয়াও আসবে কেন? কারণ এখানে আর আছে। এরপরে চলুন আমাদের চাচা বড় ব্যবসায়ী।
عمنا تاجر كبير আহসান। আর তোমাদের চাচা ছোট ব্যবসায়ী। وعمكم تاجر হ্যাঁ, ওয়া আম্মুকুম তাজিরুন সাগীরুন, ইনি তোমাদের মামা। هذا خالك তোমাদের জি, আর উনি আমাদের মামা। وذلك خالنا অন্যরা সবাই বলুন জি, ওয়াযালিকা خالنا আমাদের আমাদের মামা। কালুনা, কালুন মানে মামা। জি, এইভাবে আমরা পূর্ণ অনুবাদটা করব ইনশাআল্লাহ। আশা করছি সবাই বুঝেছেন এবং খুব ভালোভাবে এই অনুবাদটি করে আরবিতে লিখে আমাদেরকে জমা দিবেন। নিচের আরবিগুলোর বাংলা লিখবেন আর এই বাংলাটার আরবি লিখে আমাদের কাছে জমা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।